আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে মজাদার কচু শাক রান্না দেখাবো, একটু ভিন্ন স্টাইলে, কিন্তু খেতে খুব মজা। এখানে কচু শাক নিয়েছি আর মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি। তেলের মধ্যে আমি 12 থেকে 14টা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আর হালকা সামান্য একটু দিলাম। কচু শাকে কাঁচামরিচ বেশি দিবেন আর রসুন একটু বেশি দিবেন, তাহলে গলা ধরবে না। আর কাঁচামরিচ বেশি দিলে লাল মরিচ মানে যে মরিচের গুঁড়ো ওগুলো বেশি দেয়া লাগবে না, তাহলে কালার ভালো আসবে। লবণ দিয়েছি আর মরিচ দিলাম ছোট চামচের থেকে একটু কম, আর হলুদও দিলাম ছোট চামচ, চা চামচ থেকে একটু কম দিয়ে আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট নেড়েছি। তারপরে পানি দিয়ে দিলাম। কচু শাকের কালার ভালো আসার জন্য আপনারা হলুদ মরিচের গুঁড়ো কম দিবেন আর কাঁচামরিচটা একটু বেশি দিবেন। আমি যেভাবে দিয়েছি, হয়তো অনেকে দেখে বলবেন যে পানি দিয়ে কিভাবে, এত পানি দিলে কেমন হয়, তারপরে লাস্টে দেখে হয়তো বলবেন যে ঝোল ঝোল রাখলে কেমন হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে। দেখুন, পানির মধ্যে দিয়ে আমি ওয়েট করছি, বলক চলে এসেছে। বলক আসার পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে, আসলে কচু শাকটা মূলত নেড়ে চেড়ে রান্না করতে হয় যাতে ভালোভাবে গলে যায়। পানি পানি থাকলে কোনো প্রবলেম নেই। এই যে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে কচু শাকগুলো রান্না করছি। আর দেখুন কালারটা মাশাআল্লাহ একদম সবুজ আছে। আমি হলুদ মরিচ কম দিয়েছিলাম তাই। এই যে নাড়তে নাড়তে কচু শাকগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আরো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আর একটু শুকিয়ে যায়। এই যে শুকিয়ে গেছে আর হালকা ঝোল ঝোল আছে। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কচু শাকগুলো আমি আর 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমি চুলার আগুন অফ করে দিলাম, নামিয়ে ফেলবো। নামার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাটিতে নিয়ে নিলাম। কেমন হয়েছে আমাকে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এভাবে খেতে, আর আমার পাশে থাকবেন।